আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত সুধীবৃন্দ, কারা মুসলমান, কারা প্রকৃত মুসলমান, মুসলমান হওয়ার জন্য কি কি গুণ বা কি কি শর্ত থাকা লাগবে তার ভিতর সম্পর্কে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন এমন একটি হাদিস আজকে আপনাদের সামনে পেশ করব। আমি যে হাদিসটি আজকে আপনাদেরকে শোনাবো সেই হাদিসটি এসেছে সহিহ বুখারীর প্রথম খণ্ড 87 পৃষ্ঠা 392 নং হাদিস। সেখানে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলার দিকে মুখ করে, ওয়াসাল্লা সালাতানা, এবং সালাত আদায় করে, ওয়া আখালা জাবাহতানা, এবং জবেহকৃত পশু, আমাদের জবেহকৃত পশু ভক্ষণ করে, যে পশু আল্লাহ ছাড়া রব্বুল আলামিনের নামে জবেহ হয়েছে সেই পশু ভক্ষণ করে, ফাহুয়াল মুসলিম, সেই হলো মুসলিম। তাহলে আল্লাহ রাসূল এখানে 4টে শর্ত জড়িয়ে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে